নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে মিস্টার বেঙ্গল ইনফো চ্যানেলে আবারও স্বাগতম। আজকে আপনাদের যে চাকরিটির বিষয়ে আমি আপনাদের বিস্তারিত জানাবো সেটি হচ্ছে আপনাদের সুপারভাইজারের চাকরি। এই সুপারভাইজারের এই চাকরিটি আপনাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে এই বিজ্ঞপ্তিটি জারি করেছে। আপনারা যদি এই সুপারভাইজার পদে আবেদন করতে চান তাহলে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন বলেছে তা হচ্ছে আপনাদের এখানে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাশ হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারছেন, ঠিক আছে। এছাড়া যদি আপনারা গ্র্যাজুয়েট হন তাও আবেদন করতে পারবেন, এবং যদি আরও অন্যান্য শিক্ষাগত যোগ্যতা হয় তাহলেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারছেন। এখানে আপনাদের এই এগ্রিকালচার ডিপার্টমেন্টে যে সুপারভাইজার পদ আছে সেখানে আপনাদের শূন্য পদ থাকছে কতগুলি দেখুন, 1100-র বেশি আপনাদের এখানে শূন্য পদ রয়েছে। মানে অনেক সংখ্যায় কিন্তু আপনাদের এখানে শূন্য পদ রয়েছে। আপনারা চাইলেই কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যে কোনো ক্যান্ডিডেট আপনারা এখানে আবেদন করতে পারছেন, ঠিক আছে। আর আপনারা যদি এখানে আবেদন করেন, আবেদন করার পরে যদি আপনারা এখানে সিলেক্ট হন তাহলে কিন্তু আপনারা সকলে এখানে পার্মানেন্ট এই সরকারি চাকরিটি করতে পারছেন। মানে পার্মানেন্টলি আপনারা সরকারি এই চাকরিটিতে জয়েন করতে পারবেন, ওকে। এখানে আপনারা মহিলা পুরুষ সকলেই আবেদন করতে পারবেন। অল ইন্ডিয়া থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন, মানে ভারতের যে কোনো প্রান্তে থেকে আপনারা এখানে আবেদন করতে পারছেন। এরপরে আপনাদের দেখুন এখানে বলেছে শেষ তারিখ। এই আবেদনের শেষ তারিখ হচ্ছে আপনাদের 11ই ফেব্রুয়ারি 2026। এই ফেব্রুয়ারি মাসের 11 তারিখ হচ্ছে আপনাদের এখানে আবেদনের শেষ তারিখ রেখেছে। এই 11 তারিখের আগে কিন্তু অবশ্যই আপনারা সকলে এখানে আবেদন করে ফেলবেন। কিভাবে আপনারা আবেদন করবেন, কোথায় ফর্ম পাবেন, কোথায় আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, কিভাবে যাবেন, সমস্ত কিছু আমি আপনাদেরকে ভিডিওটির মধ্যে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা না টেনে কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ তথ্যগুলি দেখুন। তো বন্ধুরা, এবার আমরা মূল ভিডিওতে যাব, কিন্তু তার আগে আপনাদেরকে আমি অবশ্যই কমেন্টে জানাতে বলছি যে আপনাদের শিক্ষাগত যোগ্যতাটা কিন্তু অবশ্যই আপনারা সকলে কমেন্টে জানাবেন। যারা 10 পাস তারা 10 পাস লিখবেন, যারা 12 পাস তারা 12 পাস লিখবেন, যারা গ্র্যাজুয়েট তারা গ্র্যাজুয়েট লিখবেন। আপনারা যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতাটা কমেন্টে জানান তাহলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে সমস্ত চাকরির ফর্ম ফিল আপ শুরু হয় সেই সমস্ত চাকরির আপডেট আমি আপনাদেরকে সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে পৌঁছে দিতে পারবো। তো আশা করি আপনারা আপনাদের শিক্ষাগত যোগ্যতাটা এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন, ওকে। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে এবার আমি আপনাদেরকে মূল অফিসিয়াল নোটিশটি দেখাই। তো প্রথমে দেখুন বন্ধুরা, আপনাদের বলেছে এগ্রিকালচার সুপারভাইজার রিক্রুটমেন্ট 2026। মানে আপনাদের এখানে কৃষি বিভাগে সুপারভাইজার পদের জন্য এই রিক্রুটমেন্টটি জারি হয়েছে 2026 সালের জন্য, ওকে। এখানে আপনাদের যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে এটি হচ্ছে আপনাদের এগ্রিকালচার বা কৃষি বিভাগ দপ্তর থেকে। কোন অর্গানাইজেশন থেকে এই চাকরির বিজ্ঞপ্তি জারি করেছে? RSSB বা এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে, ওকে। আপনাদের এখানে যে পোস্টের জন্য এই রিক্রুটমেন্টটি জারি করেছে তা হচ্ছে আপনাদের এগ্রিকালচার সুপারভাইজার। এই সুপারভাইজার পদের জন্য আপনাদের এখানে এই বিজ্ঞপ্তিটি জারি করেছে, ওকে। আর এখানে আপনাদের টোটাল পোস্ট কতগুলি আছে দেখুন, 1100 আপনাদের এখানে টোটাল পোস্ট আছে। মানে 1100 মতো আপনারা কিন্তু এখানে শূন্য পদ পেয়ে যাচ্ছেন। অ্যাপ্লাই মোড, এখানে আপনারা আবেদন করবেন কিভাবে সেই সম্বন্ধে আপনাদের জানিয়ে দিয়েছে যে অনলাইনে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন আপনাদের নিজেদের ফোনের মাধ্যমে, ওকে। হু ক্যান অ্যাপ্লাই? অল মেল অ্যান্ড ফিমেল। মানে এখানে আপনারা মহিলা পুরুষ বোথ আপনারা সকলেই কিন্তু এই যে সুপারভাইজার পদে আপনারা আবেদন করতে পারছেন, ওকে। অল ইন্ডিয়া থেকে আপনারা আবেদন করতে পারবেন, মানে ভারতের যে কোনো প্রান্ত, যে কোনো জেলা, যে কোনো স্টেট থেকে আপনারা কিন্তু এই সুপারভাইজার পদে আপনারা আবেদন করতে পারছেন, ওকে। এরপরে কি বলেছে দেখুন, এই এগ্রিকালচার সুপারভাইজার যে রিক্রুটমেন্টটি জারি করেছে, যে পদের জন্য আপনাদের এখানে বিজ্ঞপ্তিটি জারি হয়েছে, এখানে আপনাদের এজ লিমিট মানে আপনাদের বয়স সীমা কত রাখা হয়েছে দেখুন। মিনিমাম আপনাদের এখানে কত বয়স বলেছে? 18 বছর আপনাদের এখানে মিনিমাম বয়স হতে হবে, এবং ম্যাক্সিমাম এজ কত রেখেছে আপনাদের এখানে? 40 বছর। বোঝা গেল? মানে সর্বনিম্ন আপনাদের কিন্তু 18 বছর হতে হবে এবং সর্বোচ্চ আপনাদের এখানে 40 বছর বয়স হতে হবে। এছাড়াও আপনাদের এজ রিল্যাক্সেশনও থাকবে, সেটি আপনারা কিন্তু পরবর্তী সময় অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সেখানে দেখে নিতে পারেন, ওকে। ওবিসি SC STদের জন্য আপনাদের এখানে কিন্তু এজ রিল্যাক্সেশন থাকছে। এই এগ্রিকালচার ডিপার্টমেন্টের সুপারভাইজার পদে যদি আপনারা আবেদন করেন তাহলে আপনাদের অ্যাপ্লিকেশন ফিস কত দিতে হবে, আপনাদের আবেদন মূল্য কত দিতে হচ্ছে। এখানে আপনাদের কাস্ট ওয়াইজ কিন্তু ডিভাইড করে দেওয়া হয়েছে বা ভাগাভাগি করে দেওয়া হয়েছে আপনাদের এখানে আবেদন মূল্যটি। জেনারেল বা ওবিসি ক্যান্ডিডেট যারা আছেন এখানে তাদের জন্য এখানে আপনাদের আবেদন মূল্য রাখা হয়েছে 600 টাকা করে। আর যারা SC ST এবং PWD ক্যাটাগরি থেকে আছেন তাদের জন্য এখানে আবেদন মূল্য রাখা হয়েছে 400 টাকা করে। বোঝা গেল? আপনারা যারা জেনারেল ওবিসি আছেন তারা 600 টাকা করে এখানে আবেদন মূল্য দেবেন যখন ফর্ম ফিল আপ করতে যাবেন। আর এখানে যারা SC ST বা PWD ক্যাটাগরি থেকে যারা বিলং করছেন তারা এখানে আপনারা 400 টাকা করে আবেদন মূল্য দেবেন, ঠিক আছে।
পেমেন্ট মোড কি বলেছে, আপনারা এখানে এই টাকাটি কিভাবে আপনারা পেমেন্ট করবেন, অনলাইনের মাধ্যমে আপনারা এখানে পেমেন্ট করতে পারবেন। যখন আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপটি করবেন, ফর্ম ফিল আপের পরে আপনাদেরকে এই পেমেন্টটি করে দিতে হবে। আপনাদের নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ফোনপে, গুগল পের মাধ্যমে আপনারা এই পেমেন্টটি করতে পারবেন। ওকে, এটি আপনাদের অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে। এরপরে দেখুন আপনাদের যে সিলেকশন প্রসেস রেখেছে এই এগ্রিকালচার সুপারভাইজার পদের জন্য, তা হচ্ছে আপনাদের এখানে প্রথমে আপনাদের একটি রিটেন এক্সাম হবে, মানে আপনাদের এখানে লিখিত পরীক্ষা হবে। সেটি আপনাদের কত নাম্বারে হবে সমস্ত কিছু আমি আপনাদের দেখাচ্ছি, একটু দাঁড়ান। এই লিখিত পরীক্ষা হয়ে যাওয়ার পরে আপনাদের এখানে ইন্টারভিউ নেওয়া হবে। এই ইন্টারভিউর ওপর ডিপেন্ড করবে আপনাদের কিন্তু এখানে সিলেকশন। আপনারা লিখিত পরীক্ষাটা তো দিলেন, তারপরে কিন্তু আপনাদের ইন্টারভিউটা আপনাদেরকে ভালো করে এখানে ক্র্যাক করতে হবে। ওকে, তারপরে আপনাদের এই ইন্টারভিউ যখন আপনারা ক্র্যাক করে ফেলবেন, তারপরে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন আসছে। এই ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাওয়া মানে হচ্ছে আপনাদের কিন্তু ফাইনাল সিলেকশন হয়ে যাচ্ছে এখানে। তো আশা করি বোঝা গেল আপনাদের সিলেকশন প্রসেসটা। এরপরে কি বলেছে দেখুন, আপনাদের পরীক্ষায় যে কি কি প্রশ্ন থাকবে এবং কি ধরনের প্রশ্ন থাকবে, কত নম্বরের পরীক্ষা হবে সেগুলো বলে দিয়েছে দেখুন। এখানে আপনাদের যে লিখিত পরীক্ষাটা হবে সেটি আপনাদের অফলাইনের মাধ্যমে হবে। ওকে, আর এখানে আপনাদের এই অফলাইনে যে পরীক্ষাটি থাকবে, এখানে কি ধরনের প্রশ্ন থাকবে, আপনাদের অবজেক্টিভ মাল্টিপল চয়েস কোশ্চেন মানে এমসিকিউ থাকবে আপনাদের এখানে। ওকে, কতটা প্রশ্ন থাকবে আপনাদের এখানে, 100টি প্রশ্ন থাকবে আপনাদের এখানে। কুল অঙ্ক মানে টোটাল কত নম্বরের আপনাদের এখানে পরীক্ষাটি হবে, 300 নম্বরের আপনাদের এখানে পরীক্ষাটি হচ্ছে। প্রত্যেকটি প্রশ্নের মান আপনাদের এখানে 3 করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে টোটাল আপনাদের হচ্ছে 300 নম্বর, আর আপনাদের 100টা কোশ্চেন থাকছে। আর আপনাদের এক্সামের যে ডিউরেশন রেখেছে তা দেখতে পাচ্ছেন 120 মিনিট, মানে হচ্ছে 2 ঘন্টা কিন্তু আপনাদের এখানে এক্সামের ডিউরেশন রেখেছে। এই 2 ঘন্টার মধ্যে আপনাদের এই 300 নম্বরের পরীক্ষাটি দিতে হবে। ওকে, তাছাড়া আপনাদের যদি নেগেটিভ মার্কিং করে থাকেন তাহলে তার জন্য কিন্তু আপনাদের 0.33 পয়েন্ট করে কাটা হবে যদি আপনারা নেগেটিভ মার্কিং করেন তাহলে। ওকে, আর আপনাদের বলে দিয়েছে প্রত্যেকটি প্রশ্নের মান আপনাদের 3 অঙ্ক করে থাকবে, মানে হচ্ছে 3 সংখ্যা করে আপনাদের এখানে প্রত্যেকটি প্রশ্নের মান থাকছে। ওকে, এরপর আপনাদের যে এক্সাম প্যাটার্নটি থাকবে, মানে কি ধরনের প্রশ্ন হবে দেখুন। জেনারেল হিন্দি থাকছে, এখানে আপনাদের 15 নাম্বার থাকছে, মানে 15টি কোশ্চেন থাকছে। আর 3 নাম্বার করে হলে আপনাদের হচ্ছে 45 নম্বরের পরীক্ষা হচ্ছে। তারপরে আপনাদের ইতিহাস সম্পর্কে থাকবে, মানে হিস্ট্রি সম্পর্কে থাকবে, জিকে থাকছে, সেখানে আপনাদের 25টা প্রশ্ন থাকছে। টোটাল আপনাদের প্রশ্নের মান হচ্ছে 75। তারপরে আপনাদের অ্যাগ্রোনমি এবং ক্রপ সায়েন্স থেকে থাকছে কি এবার 20টি প্রশ্ন থাকবে এখানে। আর আপনাদের টোটাল মান হচ্ছে এখানে 60, মানে 60 নম্বরের আপনাদের এখানে পরীক্ষা হচ্ছে। তারপরে আপনাদের কি বলেছে, হর্টিকালচার থেকে আপনাদের 20টি প্রশ্ন থাকবে, তার মধ্যে আপনাদের টোটাল মান হচ্ছে 60, মানে প্রত্যেকটি প্রশ্নের মান আপনাদের এখানে 3 করে হয়েছে, তাই জন্য এখানে আপনাদের টোটাল নাম্বার হচ্ছে 60। ওকে, তারপরে অ্যানিম্যাল হাজবেন্ডারি, এখানে আপনাদের 20টি প্রশ্ন থাকবে আর টোটাল মার্কস হচ্ছে আপনাদের 60। টোটাল কটি কোশ্চেন থাকছে আপনাদের এখানে, 100টি প্রশ্ন থাকছে, আর আপনাদের টোটাল নাম্বার হচ্ছে 300 নাম্বারের আপনাদের এখানে পরীক্ষা। তো আশা করি বোঝা গেল যে কী ধরনের প্রশ্ন আপনাদের এখানে পড়বে। তারপর আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি বলেছে, আপনাদের এখানে নিম্নতম যে এডুকেশন কোয়ালিফিকেশন প্রয়োজন তা হচ্ছে আপনাদের 12 পাস বা গ্র্যাজুয়েট। আপনারা এখানে সর্বনিম্ন যে শিক্ষাগত যোগ্যতাটা হলে আপনারা এখানে আবেদন করতে পারছেন তা হলো উচ্চ মাধ্যমিক পাস। এছাড়াও যদি গ্র্যাজুয়েট হন, এছাড়া অন্যান্য যে সমস্ত রেলিভেন্ট ডিগ্রি থাকে সেই সমস্ত ডিগ্রি থাকলে আপনারা এই যে এগ্রিকালচার সুপারভাইজার এই পদে আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো এই আবেদন করতে যাওয়ার আগে আপনারা কিভাবে আবেদন করবেন সেটি আমি আপনাদের দেখাচ্ছি। তার আগে আপনাদের আবেদন করতে যাওয়ার আগে যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদেরকে এখানে গুছিয়ে রাখতে হবে খুব ভালোভাবে, সেই সমস্ত ডকুমেন্টসগুলো একবার দেখে নিন কী কী ডকুমেন্টস লাগবে আপনাদের এখানে যে সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো লাগবে সেগুলি হচ্ছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, মানে আপনাদের রঙিন ছবি দিতে হবে। তারপরে আপনাদের সিগনেচার অর্থাৎ আপনাদের সই লাগবে এখানে। এগুলো সব কিন্তু আপনারা স্ক্যান করে রেখে দেবেন যখন আপনারা আবেদন করতে যাবেন তার আগে। ওকে, তারপরে আপনাদের আধার কার্ড লাগবে, দেন আপনাদের কি লাগছে এডুকেশন সার্টিফিকেট লাগবে, তারপরে আপনাদের লাগবে কাস্ট সার্টিফিকেট। ওকে, এই কাস্ট সার্টিফিকেটের পরে আপনাদের লাগছে এজ প্রুফ, মানে আপনাদের বয়সের প্রমাণপত্রটা আপনাদের এখানে দিতে হচ্ছে। এই সমস্ত ডকুমেন্টস যেগুলো আমি আপনাদের দেখালাম এগুলো কিন্তু আপনারা অবশ্যই গুছিয়ে রাখবেন, মানে স্ক্যান করে রেডি করে রাখবেন যখন আপনারা আবেদন করতে যাবেন তার আগে। এবার আবেদনটা করবেন কিভাবে, আপনারা আবেদনটা করতে গেলে আপনাদেরকে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের ভিজিট করতে হবে। সেখান থেকে আপনাদের নিউ রেজিস্ট্রেশনে গিয়ে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। তাহলে এবার আপনারা আবেদন করবেন কিভাবে সেটি আমি আপনাদের জানাই। আমি আপনাদেরকে এই ভিডিওটির পিন কমেন্টে এই যে নোটিফিকেশনটি জারি করেছে এই নোটিফিকেশনের যে অফিসিয়াল নোটিশটি আছে সেটি আমি আপনাদেরকে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা ফুল নোটিফিকেশনটি পড়ে নিতে পারবেন। এছাড়া যদি আপনারা ফুল যে আবেদন প্রসেসটা যদি দেখতে চান তাহলে আরেকটি ভিডিও আমি আপনাদের বানিয়ে দিয়েছি, সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। সেই ভিডিওটির লিঙ্ক আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো। ডেসক্রিপশন থেকে গিয়ে কিন্তু আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন যে কিভাবে আপনারা আবেদন করবেন। ওকে।
তো আশা করি বোঝা গেল বিষয়টি। আমি আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি, এই যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে, এই ভ্যাকেন্সিটির অফিসিয়াল যে নোটিফিকেশনটি আছে সেটি আপনাদের থাকছে কোথায়, পিন কমেন্টে থাকবে। আর আপনাদের যে আবেদন প্রসেসটা আছে, এখানে আপনারা আবেদন করবেন কিভাবে, সেই আবেদন যদি আপনারা দেখতে চান স্টেপ বাই স্টেপ, তাহলে সেই ভিডিওটির লিঙ্ক আপনাদের এখানে এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, সেই ডেসক্রিপশন বক্স থেকে কিন্তু আপনারা সংগ্রহ করে নেবেন। তো আশা করি বোঝা গেল সম্পূর্ণ বিষয়টি এবার। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আপনাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ লাগে তাহলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।